আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশের বাহিরে অর্থাৎ বিদেশে বিভিন্ন কাজের জন্য যেতে চাচ্ছেন, তাদেরকে বিএমইটি এর রেজিস্ট্রেশন করতে হবে এবং এটি সকলের জন্যই বাধ্যতামূলক। আপনি যখন বিভিন্ন এজেন্সিতে আপনার পাসপোর্ট বা বিভিন্ন কাগজপত্র জমা দিবেন, তখন আপনার এজেন্সি থেকে বলবে আপনি বিএমইটি এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলুন। তো আজকের ভিডিওতে বিএমইটি এর রেজিস্ট্রেশন কিভাবে অনলাইনে মাত্র কয়েক মিনিটের মধ্যে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে বিএমইটি এর রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই গুগল ক্রোমটি ওপেন করে নিতে হবে। এরপর সার্চ বার থেকে বিএমইটি রেজিস্ট্রেশন লিখে সার্চ করলে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে বিএমইটি তে স্বাগতম এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছোট্ট একটি ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের এই ছোট্ট ফর্মটি পূরণ করার মাধ্যমে আমাদেরকে নিবন্ধন করতে হবে। উপরে আপনার নাম দিতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার সঠিক নামটি ব্যবহার করতে হবে। এরপর আপনার একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। এরপর এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর যত ডিজিটের রয়েছে অর্থাৎ 10, 13 অথবা 17 যে ডিজিটের রয়েছে সেই ডিজিটের নাম্বারই ব্যবহার করবেন। এরপর নিচ থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। জন্ম তারিখ দেওয়া শেষ হলে নিচ থেকে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া রয়েছে। এই ক্যাপচাটি দেখে আপনাকে ক্যাপচাটি পূরণ করে দিতে হবে। ক্যাপচার ইমেজের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো ভালোভাবে দেখে এরপর আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর নিচ থেকে আমি শর্তাবলী পড়েছি এবং স্বাক্ষর করেছি এই অপশনে টিক মার্ক দিয়ে দিতে হবে। আমি আমার নিজের ইনফরমেশনগুলো দিয়ে সবকিছু পূরণ করে নিয়েছি। এবারে নিচ থেকে যাচাই করুন এই অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আমরা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ওটিপি চলে এসেছে। আমরা ওটিপিটি কপি করে সেখানে পেস্ট করে দিব। এরপর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এই বড় একটি ফর্মের পেজটি চলে আসবে। তবে এখান থেকে আমাদের সুবিধার্থে আমরা ডেস্কটপ সাইটটি অন করে নিব। এর জন্য উপরে 3 ডট বাটনে ক্লিক করে নিচ থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিলে আমাদের ডেস্কটপ সাইটটি অন হয়ে যাবে, অর্থাৎ আমাদের মোবাইল স্ক্রিনটি আমাদের ল্যাপটপের মতো করে দেখতে পারবো। এখানে আমাদের বিস্তারিত ইনফরমেশনগুলো দিয়ে আমাদের এই ফর্মটি পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবি চলে এসেছে এবং এই ছবি চাইলেই কিন্তু আমি পরিবর্তন করে নিতে পারবো। এর জন্য যদি ছবি পরিবর্তন করুন এই অপশনে ক্লিক করি, তাহলে আমাদের আগের ছবিটি কেটে যাবে এবং আবারও এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো ছবি সিলেক্ট করে নিতে পারবো। এরপর ছবির নিচে আরেকটি স্বাক্ষর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি খাতায় স্বাক্ষর করে এবং সেটি ছবি তুলে সেই ছবিটি এখানে আপলোড করে দিতে হবে। তো আমি আমার ছবি এবং আমার স্বাক্ষর আপলোড করে দিচ্ছি। এরপর আপনার নাম লিখতে হবে বাংলাতে। দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম বাংলাতে লেখার জন্য একটি অপশন দিয়েছে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম বাংলাতে লিখে দিবেন। এরপরে আমাদেরকে পিতার নাম লিখতে হবে ইংরেজিতে এবং এটি আমাদের পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে। অবশ্যই পাসপোর্টের সাথে যেন পিতার নামের মিল থাকে এমন ভাবে লিখতে হবে। এরপর মাতার নাম লিখতে হবে ইংরেজিতে এবং এটিও আমাদের পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। এরপর আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং জন্মস্থান সিলেক্ট করে দিতে হবে। এখানে জন্মস্থানের উপর ক্লিক করে দিলে আমাদের জেলা সিলেক্ট করে নিতে হবে। এরপর পেশা অপশন থেকে আপনাকে পেশা সিলেক্ট করে নিতে হবে। আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজটি এখানে সিলেক্ট করে দিবেন। এবারে লিঙ্গ অপশনে ক্লিক করলে আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। আপনি ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন, দেন মেল হলে আপনি মেল সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে রক্তের গ্রুপ সিলেক্ট করে দিতে হবে। আপনার রক্তের গ্রুপ এখান থেকে দিয়ে দিবেন। এরপর এখান থেকে ধর্ম সিলেক্ট করে দিতে হবে। আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনাকে উচ্চতা লিখতে হবে। অবশ্যই উচ্চতা মিটারে লিখতে হবে। আপনার উচ্চতা মিটারে জানার জন্য আপনি গুগলে গিয়ে সেখান থেকে আপনার উচ্চতা ফুট থেকে মিটারে কনভার্ট করে নেবেন এবং তাহলে আপনি দেখতে পাবেন আপনার উচ্চতা মিটারে কত দেখাচ্ছে এবং সেই উচ্চতা আপনি এখানে লিখে দিবেন। এরপর এখানে আপনাকে আপনার ওজন লিখতে হবে। তো সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন স্থানীয় ঠিকানা। আপনাকে স্থানীয় ঠিকানাটি পূরণ করতে হবে। এর জন্য বিভাগের উপর ক্লিক করে দিলে আপনার বিভাগটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার বিভাগ সিলেক্ট করে নিচ্ছি। এবারে একইভাবে আপনার জেলা সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার উপজেলায় যে পোস্ট অফিসগুলো রয়েছে, যে পোস্ট কোডগুলো রয়েছে সেই পোস্ট কোডগুলো এখানে দেখাবে। আপনি পোস্ট কোড সিলেক্ট করে নেবেন। এরপর আপনার থানার নামটি লিখে দিতে হবে। আপনি যে থানার অধীনে বসবাস করেন সেই থানার নামটি এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই আপনার স্থানীয় ঠিকানাটি আপনার পাসপোর্ট এবং আইডি কার্ড অনুযায়ী লিখতে হবে। এরপর এখান থেকে আপনার হাউস নং, রাস্তা অথবা গ্রামের নাম লিখতে পারেন। আপনার এলাকা যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকে তাহলে আপনার গ্রামের নামটি এখানে দিতে পারেন। তো এভাবে সবকিছু দেওয়া শেষ হলে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সর্বশেষ পাসপোর্ট এর তথ্য যদি থাকে, তো এটি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এর জন্য পাশে দেখতে পাচ্ছেন ইয়েস বাটন রয়েছে, ইয়েস বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখতে হবে এবং এখানে আপনার পাসপোর্ট ইস্যু তারিখ লিখতে হবে। আপনার পাসপোর্ট ইস্যুর তারিখ যদি আপনি ভুলে যান তাহলে আপনার পাসপোর্টটি বের করলে আপনি পাসপোর্ট থেকে দেখতে পারবেন আপনার পাসপোর্ট ইস্যুর তারিখ এবং এর সাথে ম্যাচ শেষ হওয়ার তারিখও দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে ম্যাচ শেষ হওয়ার তারিখও লিখে দিতে হবে। এরপর এখানে আপনি যে স্থান থেকে পাসপোর্ট তৈরি করেছেন সেই স্থানের নাম দিতে হবে
এখান থেকে আমি আমার পাসপোর্ট স্থানের নামটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনার পাসপোর্টের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য সোর্স ফাইল এই অপশনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে বা ফাইল ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার পাসপোর্টের একটি স্পষ্ট ছবি এখানে আপলোড করে দিতে হবে। এরপর আপনি সবকিছু ভালোভাবে দেখে নেবেন আপনার সবকিছু ঠিকঠাক মতো পূরণ করা হয়েছে কিনা। সবকিছু যদি ঠিকঠাক মতো পূরণ করা হয়ে যায় তাহলে একদম নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অঙ্গীকার করছি যে উপরে যে তথ্য প্রদান করেছি তা সঠিক। এর পাশের যে টিকমার্কটি রয়েছে এই টিকমার্কটি তুলে দিবেন। এরপর নিচ থেকে সংরক্ষণ করুন ও এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এই পেজে আমাদের সকল তথ্য একসাথে দেখাবে, অর্থাৎ আমরা এতক্ষণ যাবত যে তথ্যগুলো দিয়ে আমরা যে ফর্মটি পূরণ করলাম সেই ফর্মটির সকল তথ্য একসাথে দেখাবে। তবে এখানে খুব গুরুত্ব সহকারে দেখে নিতে হবে আমাদের প্রত্যেকটা তথ্য ঠিক আছে কিনা এবং কোথাও ভুল থাকলে সেটি আমাদেরকে সংশোধন করে দিতে হবে। সবকিছু ঠিক থাকলে এখান থেকে পেমেন্ট করতে এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে পেমেন্ট করুন এই বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদেরকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। এখান থেকে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড পেয়ে যাব। আমরা চাইলে যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবো। তো আমি পেমেন্ট করার জন্য বিকাশ সিলেক্ট করে দিলাম। তাহলে বিকাশের যে পেমেন্ট প্রসেস রয়েছে সেই পেমেন্ট প্রসেসে আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ বিকাশের নাম্বার দেওয়ার মাধ্যমে, তাদের ওটিপি দেওয়ার মাধ্যমে এবং পিন দেওয়ার মাধ্যমে আমরা কনফার্ম করলে কিন্তু আমাদের পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আমাদের সামনে পেমেন্ট সাকসেসফুল এই অপশনটি চলে আসবে এবং আমাদের এই পেজটি চলে আসবে। এখান থেকে রেজিস্ট্রেশন ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের বিএমইটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিএমইটি এর রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং তাদের ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিও সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি একদমই নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।